নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আপনারা তো অনেক রকম নতুনত্ব রেসিপি ট্রাই করেছেন, তো এই ডালমৌটা একবার বানিয়ে দেখুন। বাঙালির ভাতের সঙ্গে একটা অসাধারণ রেসিপি। এর জন্য যে সমস্ত উপকরণগুলো আপনারা ব্যবহার করছি আপনারা দেখলেন। তো এবার আমরা রান্নার মধ্যে যাই। কী কী ব্যবহার করব সেটা আপনাদেরকে দেখাবো এবং তার সঙ্গে বলবো কিভাবে রান্নাটা করতে হয়। তো প্রথমেই এর জন্য গ্যাসটা জ্বেলে নিচ্ছি, আর এর মধ্যে একটুখানি তেল দিয়ে দেবো প্রথমে। তো আমরা সর্ষের তেলটাই ব্যবহার করছি। তো এরপর দেখতে থাকুন আর কী কী দেওয়া হয় এর মধ্যে। প্রথমে যে সমস্ত সবজিগুলো কেটে রেখেছিলাম তার মধ্যে আগে পেঁয়াজ প্রথমে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। যতগুলো কুচি করেছিলাম প্রতিটাই দিয়ে দেব। এটা আমাদের দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর এরপর রসুন কুচি, লঙ্কাটাকে কিছুটা ভেঙে দিয়ে দিলাম, আপনারা চাইলে চিড়েও দিতে পারেন। তারপরে একটুখানি নেড়ে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর আমরা যে সমস্ত উপকরণগুলো ব্যবহার করব আপনারা দেখতে থাকুন। এরপর দিলাম টমেটো কুচি, এরপর যে সমস্ত আদা রসুন বাটার পেস্টটা ছিল সেটাকেও দিয়ে দিলাম এর মধ্যে। এরপর হলুদ আর লঙ্কা গুঁড়ো আপনার পরিমাণ মতো দিয়ে দেবেন, যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী নিয়ে দেবেন। দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন যাতে জিনিসটা ধরে না যায়। এরপর সামান্য একটু জল দিয়ে দেবেন। দিয়ে মশলাটা একটুখানি কষানো হয়ে গেলে যে সমস্ত সবজিগুলো ছিল সেই সবজিগুলো আস্তে আস্তে একে একে দিয়ে দেবো। এই সবজিটা আমাদের এখানে কুদরুকি বলা হয়, তো আপনাদের ওখানে কি বলা হয় সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটা দিয়ে দেওয়া হলো প্রথমে। এরপর দেব গাজর কুচি, গাজর কুচিটা দিয়ে দেওয়া হয়ে গেল। এরপর দিচ্ছি আমরা ক্যাপসিকাম কুচি। এরপর এটা হচ্ছে বিট কুচি এবং আলু কুচি। এবং যতগুলো সবজি ছিল কেটে রেখেছিলাম সমস্তটাই দিয়ে দিলাম এর মধ্যে। এবং শেষে ডালটা একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে এটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। তো এই রেসিপিটা খুবই সহজ একটি রেসিপি, আর সেরকম কিছু করতে হবে না। এর মধ্যে একটুখানি জল অ্যাড করে নিলাম আমাদের পরিমাণ মতো, যতটা জুস রাখতে চাই। তো হয়ে গেল। এর মধ্যে নুনটা অবশ্যই দিতে হবে, সেটা একটু মাথায় রাখবেন। দিয়ে কিছুটা নেড়ে চেড়ে এবার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব। বন্ধ করা হয়ে গেছে এখন। এরপর শেষে হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর ঢাকনাটা খুললাম। খোলার পর এটা দেখতে পাচ্ছেন এখন অলমোস্ট রেডি হয়ে গেছে। এটা টেস্টটা ভীষণ সুন্দর হয়, আপনারা ভাতের সঙ্গে এটা পরিবেশন করতেই পারেন, খুব ভালো কম্বিনেশান এটা যায়। তো এটা এখন হয়ে গেছে, এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। তো এখানে এই পাত্রটা রয়েছে, এর মধ্যে আমরা ঢেলে নিচ্ছি এটাকে পরিবেশন করার জন্য। আর একদম শেষে ব্যবহার করব কিছুটা ধনেপাতা কুচি, এটা সুন্দর করে সার্ভ করার জন্য। থ্যাংক ইউ বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ।